নমস্কার, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026 পরীক্ষা প্রস্তুতিকে আরও মজবুত করার জন্য মক টেস্ট সিরিজ শুরু করা হয়েছে। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, স্পেশালি ঠান্ডা লড়াই অর্থাৎ কোল্ড ওয়ার, এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো 30টি এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এ. বার্নার্ড বারুচ, বি. ওয়াল্টার লিপম্যান, সি. উইনস্টন চার্চিল, ডি. হ্যারি ট্রুম্যান। এর সঠিক উত্তর অপশান এ, বার্নার্ড বারুচ। 2. এনপিটি এর পূর্ণরূপ কি? এ. নিউক্লিয়ার পেস ট্রেটি, বি. নিউক্লিয়ার পাওয়ার ট্রেটি, সি. নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রেটি, ডি. ন্যাশনাল পেস ট্রেটি। এর সঠিক উত্তর অপশান সি। এরপর 3. ঠান্ডা লড়াইয়ের মূল প্রেক্ষাপট বা ভিত্তি কোন দুটি দেশের প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল? এ. ব্রিটেন ও ফ্রান্স, বি. মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন, সি. জার্মানি ও জাপান, ডি. সোভিয়েত ইউনিয়ন ও চীন। এর সঠিক উত্তর অপশান বি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। এরপর 4. ঠান্ডা লড়াই বলতে বোঝায়? এ. এক ধরনের প্রকৃত সামরিক যুদ্ধ, বি. বরফ আচ্ছন্ন অঞ্চলে যুদ্ধ, সি. যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী এক তীব্র উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি, ডি. সম্পূর্ণ শান্তিপূর্ণ কূটনৈতিক সহাবস্থান। এর সঠিক উত্তর অপশান সি, যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী এক তীব্র উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি। এরপর 5. বিখ্যাত ফুলটন বক্তৃতা কে প্রদান করেছিলেন? এ. ট্রুম্যান, বি. চার্চিল, সি. রুজভেল্ট, ডি. স্ট্যালিন। এর সঠিক উত্তর অপশান বি। এরপর 6. ফুলটন বক্তৃতায় চার্চিল কোন বিখ্যাত শব্দটি ব্যবহার করেছিলেন? অপশান এ. লৌহ কপাট, অপশান বি. লৌহ যবনিকা, সি. বার্লিন প্রাচীর, অপশান ডি. পটসডাম রেখা। এর সঠিক উত্তর অপশান বি, লৌহ যবনিকা বা আয়রন কার্টিয়ান। এরপর 7. কোন বছর পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? এ. 1945, বি. 1946, সি. 1947, ডি. 1948। এর সঠিক উত্তর অপশান এ, 1945। এবং এই পটসডাম সম্মেলনকেই ঠান্ডা লড়াইয়ের শুরুর প্রেক্ষাপট ধরা হয়। এরপর 8. মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কত সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন? এ. 1945 সালের 12ই মার্চ, বি. 1947 সালের 12ই মার্চ, সি. 1948 সালের 5 জুন, ডি. 1949 সালের 4ই এপ্রিল। এর সঠিক উত্তর অপশান বি, 1947 সালের 12ই মার্চ। এরপর 9. মার্শাল পরিকল্পনা বা মার্শাল প্ল্যান এর মূল উদ্দেশ্য কী ছিল? অপশান এ. এশিয়ায় সাম্যবাদ রোধ করা, বি. যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবন ও সাম্যবাদ বিস্তার রোধ, সি. সোভিয়েত ইউনিয়নকে সামরিক সাহায্য দেওয়া, ডি. পরমাণু অস্ত্র তৈরি নিষিদ্ধ করা। এর সঠিক উত্তর অপশান বি। এরপর 10. সোভিয়েত ইউনিয়ন কত সালে বার্লিন অবরোধ শুরু করেছিল? এ. 1947, বি. 48, সি. 49, ডি. 50। এর সঠিক উত্তর অপশান বি, 1948। এরপর 11. ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন কত সালে গঠিত হয়? অপশান এ 1945, অপশান বি 1947, অপশান সি 1949, অপশান ডি 1955। এর সঠিক উত্তর অপশান সি, 1949। এবং
4ই এপ্রিল। এরপর 12, ন্যাটোর পাল্টায় সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কোন সামরিক জোট গঠিত হয়েছিল? অর্থাৎ ন্যাটো জোটের পাল্টা জোট কি? ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বে গঠিত হয়, সেই জোটের বিপরীত একটি জোট সোভিয়েত ইউনিয়ন তৈরি করে, সেটি কি? অপশান এ বাগদাদ চুক্তি, অপশান বি ওয়ারশো চুক্তি বা ওয়ারশো প্যাক্ট, অপশান সি সিয়েটো, অপশান ডি সেন্টো। এর সঠিক উত্তর অপশান বি ওয়ারশো চুক্তি। এরপর 13, ওয়ারশো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1949, অপশান বি 52, অপশান সি 55, অপশান ডি 61। এর সঠিক উত্তর অপশান সি 1955 এবং 14ই মে। এরপর 14, সুয়েজ সংকট বা সুয়েজ ক্রাইসিস কত সালে দেখা দিয়েছিল? অপশান এ 1950, অপশান বি 1953, অপশান সি 1956, অপশান ডি 1962। এর সঠিক উত্তর অপশান সি 1956। এর পরের প্রশ্ন 15, শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব কত তারিখে গৃহীত হয়? অপশান এ 24 অক্টোবর 1945, বি 3 নভেম্বর 1950, সি 5 মার্চ 1953, ডি 22 অক্টোবর 1962। এর সঠিক উত্তর অপশান বি 3 নভেম্বর 1950 এবং এটি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় উত্থাপিত হয়। এরপর 16, আফ্রিকার কোন সমস্যাকে কেন্দ্র করে 1960 এর দশকে ঠান্ডা লড়াই তীব্র হয়? এ সুদান সমস্যা, বি কঙ্গো সমস্যা, সি মিশর সংকট, ডি কোরিয়া যুদ্ধ। এর সঠিক উত্তর অপশান বি কঙ্গো সমস্যা। এরপর 17, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কত সালে ঘটেছিল? এ 1956, বি 1961, সি 1962, ডি 1965। এর সঠিক উত্তর অপশান সি 1962। এরপর 18, ঠান্ডা লড়াইয়ের উত্তেজনা হ্রাসের প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান এ গ্লাসনস্ত, অপশান বি পেরেস্ট্রোইকা, অপশান সি দেতাত, অপশান ডি সবকটি। এর সঠিক উত্তর অপশান সি দেতাত। এ প্রসঙ্গে মনে রাখবে দেতাত একটি ফরাসি শব্দ এবং এটি একটি প্রক্রিয়া যার অর্থ হল পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। এরপর 19, সল্ট ওয়ান চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশান এ 1968, অপশান বি 1972, অপশান সি 1979, অপশান ডি 1985। এর সঠিক উত্তর অপশান বি 1972। এখান থেকে মনে রাখবে সল্ট ওয়ান এবং সল্ট টু এই দুটি চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল। এরপর 20, এনপিটি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1963, বি 68, সি 74, ডি 91। এর সঠিক উত্তর অপশান বি 1968। এরপর 21, পেরেস্ট্রোইকা নীতির প্রবক্তা কে ছিলেন? এ নিকিতা ক্রুশ্চেভ, বি লিওনিদ ব্রেজনেভ, সি মিখাইল গর্বাচেভ, ডি বরিস ইয়েলৎসিন। এর সঠিক উত্তর অপশান সি মিখাইল গর্বাচেভ। 22, গ্লাসনোস্ত শব্দের অর্থ হল এ অর্থনৈতিক সংস্কার, বি রাজনৈতিক উন্মুক্ততা বা স্বচ্ছতা, সি সমাজতান্ত্রিক একনায়কত্ব, ডি সামরিক শক্তি বৃদ্ধি। এর সঠিক উত্তর অপশান বি। এরপর 23, কত সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং ঠান্ডা লড়াইয়ের অবসান হয়? অপশান এ 1989, অপশান বি 1990, অপশান সি 1991, অপশান ডি 1993। এর সঠিক উত্তর অপশান সি 1991। এরপর 24, সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতি কোন ব্যবস্থায় রূপান্তরিত হয়? এ বহুমেরু কেন্দ্রিকতা, বি একমেরু কেন্দ্রিকতা, সি ত্রিমেরু কেন্দ্রিকতা, ডি কোনোটিই নয়। এর সঠিক উত্তর অপশান বি
এক মেরু কেন্দ্রিকতা। মনে রাখবে 1945 সালে যখন ঠান্ডা লড়াই শুরু হয় তখন বিশ্বে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি শুরু হয়, অর্থাৎ একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক। কিন্তু 1991 সালের পর সোভিয়েত ইউনিয়ন যখন পতন হয় তারপর পৃথিবীতে এককেন্দ্রিক রাজনীতি শুরু হয়, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য। কিন্তু বর্তমানে বিশ্ব রাজনীতি বহুমেরু কেন্দ্রিক। এরপর 25 জোট নিরপেক্ষ আন্দোলন বা NAM নন অ্যালাইন মুভমেন্ট গড়ে ওঠার মূল পটভূমি কী ছিল? এ, দুই মহাশক্তিধর সামরিক জোট থেকে দূরে থাকা ও ঔপনিবেশিকতা বিরোধী অবস্থান। বি, আমেরিকার পক্ষে যোগ দেওয়া। সি, সোভিয়েত রাশিয়ার সামরিক সাহায্য নেওয়া। ডি, পারমাণবিক যুদ্ধ শুরু করা। এর সঠিক উত্তর অপশান এ। এরপর 26 বান্দুং সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ 1950, বি 53, সি 55, ডি 61। এর সঠিক উত্তর অপশান সি 1955। এরপর 27 ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ 1948, বি 54, সি 62, ডি 71। এর সঠিক উত্তর অপশান বি 1954। এরপর 28 জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন, যেটি বেলগ্রেড সম্মেলন, কত সালে অনুষ্ঠিত হয়? এ 1955, বি 61, সি 65, ডি 73। এর সঠিক উত্তর অপশান বি 1961। যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর 29 কোরিয়া যুদ্ধ কত থেকে কত সালের মধ্যে সংগঠিত হয়েছিল? অপশান এ 1945 থেকে 47, অপশান বি 1950 থেকে 53, অপশান সি 1961 থেকে 1965, অপশান ডি 1965 থেকে 1975। এর সঠিক উত্তর অপশান বি 1950 থেকে 1953। এরপর 30 এবং সর্বশেষ প্রশ্ন, কোন ঐতিহাসিক ঘটনাকে ঠান্ডা লড়াইয়ের অবসানের প্রতীকী সূচনা হিসেবে ধরা হয়? এ, কিউবা সংকট থেকে সোভিয়েত মিসাইল প্রত্যাহার। বি, সল্ট ওয়ান চুক্তি। অপশান সি 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা। অপশান ডি NPT চুক্তি অনুমোদন। এর সঠিক উত্তর অপশান সি। এই ছিল আজকের ভিডিওতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টি MCQ প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমার স্কোর কত হলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।